নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দলীয় সভাপতি নির্বাচন চূড়ান্ত করতে বৈঠকে বসলেন বিজেপি শীর্ষ নেতৃত্বরা। সূত্রের মতে প্রধানমন্ত্রীর বাড়িতে হওয়া ওই বৈঠকে জাতীয় সভাপতি ছাড়াও বিভিন্ন রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত করা এবং মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। গত দুদিন ধরে নিজের উত্তরসূরি খুঁজতে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন বর্তমান বিজেপি সভাপতি জেপি নাড্ডা। গতকাল রাতেও অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন তিনি। সূত্রের মতে তারপরে আজ সকালে মোদীর বাসভবনে সভাপতি প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছতে বৈঠকে বসেন নাড্ডা, শাহ, রাজনাথ সিংহ ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। বৈঠকে সম্ভাব্য সভাপতি হিসেবে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পাশাপাশি ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদবের নাম নিয়েও আলোচনা হয়েছে। আগরতলা শহরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বিরুদ্ধে। হুঁশিয়ারি করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা স্মার্ট সিটির অন্যতম সমস্যা হল জল নিষ্কাশনী ব্যবস্থা। দীর্ঘ বছর ধরে শহরে বিজ্ঞানসম্মত ড্রেন না থাকার কারণে সমস্যায় পড়তে হয় মানুষকে। স্বল্প বৃষ্টিতে শহরের নির্মাঞ্চলগুলির মধ্যে জল জমাট বাঁধে। পাশাপাশি গত 2 বছরে লক্ষ্য করা গেছে এমনও বহু এলাকায় জল জমেছে যেসব এলাকায় বিগত দিনগুলোতে জল জমেনি। তাই আগরতলা পৌর নিগম এবং রাজ্য সরকার যৌথভাবে আগরতলা স্মার্ট সিটিতে বিজ্ঞানসম্মত ড্রেন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। রাজধানী IGM চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী এবং কেয়ার চৌমুহনী থেকে রামনগর পর্যন্ত চলছে কভার ড্রেনের কাজ। এর নির্মাণ কাজে বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। তিনি কাজে ইঞ্জিনিয়ারদের বাধা দিয়েছেন বলে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের গুরুতর অভিযোগ। শুক্রবার দুপুরে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কভার ড্রেনের কাজ পরিদর্শনে যান। তিনি সরাসরি বলেন, আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হচ্ছে। নগর উন্নয়ন দপ্তর, স্মার্ট সিটি, পূর্ত দপ্তর এবং আগরতলা পৌর নিগমের উদ্যোগে চলছে কভার ড্রেন নির্মাণের কাজ। কিন্তু লক্ষ্য করা গেছে IGM চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যে কভার ড্রেনের কাজ চলছে তার মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। তিনি এলাকায় ড্রেন নির্মাণের কাজে বাধা দিয়েছেন ইঞ্জিনিয়ারদের। তিনি বাধা দিলেও ব্যক্তিগত কোনো লাভ হবে না, আগে শহরবাসীর স্বার্থ দেখা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির স্বার্থে শহরবাসীর সমস্যা সৃষ্টি করবে না এই সরকার। কোনো প্রভাবশালী ব্যক্তি যদি সরকারি উন্নয়নমূলক কাজের বাধা হয়ে দাঁড়ায় তাহলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। তারা চাইছেন সরকারি কাজ যাতে স্তব্ধ করে দিতে পারে এবং এগুলো ইচ্ছাকৃতভাবে করছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের দিকে আঙুল তুললেন মেয়র। কিন্তু কাউকে তোয়াক্কা না করে কাজ আগামী মে মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য পরিকল্পনা রয়েছে সরকারের। কারণ সামনে বর্ষা মরশুম, ইতিমধ্যে কাজ সম্পূর্ণ না হলে কাজে ব্যাঘাত ঘটবে। সুতরাং দ্রুতগতিতে কাজ যাতে এগিয়ে যায় তার জন্য পরিদর্শনে এসেছেন তিনি এবং যে যতটা প্রভাবশালী হোক না কেন কাজ রুখতে পারবে না। যদি কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তাহলে আইনি পথে হাঁটতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র। যে আমাদের ইঞ্জিনিয়ার বাবুরা যারা আধিকারিকরা বলেছেন কাজ করতে গেছে পুরো প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের সমীর রঞ্জন বর্মন মহোদয় এবং তার পরিবারের পক্ষ থেকে এই ট্রেনটা কাজের বাধা দেওয়া আছে যাতে না করা হয়। কী কারণে আমি জানি না, ওনার সঙ্গে কথা হয়নি, উনি বেরোনি। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে আগরতলা শহরে জল যন্ত্র থেকে মানুষকে মুক্তি করার জন্য স্মার্ট সিটি লিমিটেড যে প্রকল্প হাতে নিয়েছে এবং সারা শহরে বিভিন্ন প্রান্তে দেখবেন কাজ করছে, কভার ড্রেন করছে। কোথাও কোথাও অসুবিধা হচ্ছে সেগুলি আমরা কভার করার ক্ষেত্রে এখানে গত 2 দিন আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে জোর করে। আমরা আইনগত ব্যবস্থা নেব। যদি কোনো রকম কাজ করতে অসুবিধা হয়, বাধাপ্রাপ্ত হয়, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যত বড় প্রভাবিত ব্যক্তি। আমার আশা থাকবে শহরবাসী উন্নয়নের জন্য, শহরবাসীদের জন্য কিন্তু কোনো এই কাজগুলি করা হচ্ছে এবং যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন, তাদের আরও উচিত সরকারকে সহযোগিতা করা, স্মার্ট সিটিকে সহযোগিতা করা, শহরবাসী কল্যাণের যে কাজগুলো হচ্ছে উন্নয়নের জন্য।
তো আমার আশা থাকবে শহরবাসীর সঙ্গে উনিও যে সিদ্ধান্ত নিয়েছেন বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন এটা থেকে তিনি করে যাবেন সম্মানের সহিত, এটা আমরা আইনগত এই সরাসরি কাজ চলছে। এখন আমরা দিনমণি যাবো, এখানে এরকম একটা প্রবলেম আছে। আমাদের ডিএম সাহেব আছে, যিনি কমিশনার আমাদের বিশাল কুমার কে আমাদের সঙ্গে, আমাদের আধিকারিকেরা আছেন, প্রকৌশলীরা আছেন। আমরা যাবো, যেখানে যেখানে অসুবিধা হয় আমরা জনগণের সহযোগিতা চাইব, ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের কথা বলবো। যদি তারা না মানেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজ কোনো অবস্থাতেই উন্নয়নের কাজ, সরকারি কাজ বন্ধ করা যাবে না। টার্গেট মে মাসের মধ্যে স্মার্ট সিটি এই কাজগুলি শেষ করা, তখন প্রাকৃতিক দুর্যোগ হয়। আজকে যদি সারাদিন রাত্রে বৃষ্টি হয়, আর কী করে কাজ করছে চেষ্টা করা হচ্ছে যাতে বৃষ্টি জমানো জলটা যত সম্ভব বের করানো যায়। শহর থেকে বিভিন্ন ড্রেনগুলি আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছে ডক্টর মানিক শাহ মহোদয় আমাদেরকে পরামর্শ এবং নির্দেশ দেন। উনিও বলেন সারা শহরে সব জায়গা যাতে বৃষ্টির আগে সম্ভব কাজ সম্ভব যাতে এদিকে রামনগর 2 নং রোড এলাকায় এক ব্যবসায়ী ড্রেন নির্মাণের কাজে বাধা দিয়েছে। মেয়র সে ব্যবসায়ীর সাথেও কথা বলেছেন। মেয়র বলেছেন আগে কাজ সম্পূর্ণ হোক। এই ব্যবসায়ী যদি কোনো সমস্যা থাকে তাহলে আদালত রয়েছে, তিনি আদালতে যেতে পারেন। পাশাপাশি সে ব্যবসায়ী দোকানঘর বৈধভাবে নির্মাণ হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান মেয়র। মেয়র জানায় শহরবাসীর সুবিধার্থে এই কাজগুলো সম্পন্ন করার পরিকল্পনা দেওয়া হয়েছে। শহরবাসী যাতে পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য আহ্বান জানান মেয়র। দেখলাম এই রামনগর ইস্টার্ন কমার্সের যিনি মালিক আছেন উনি ড্রেন করার জন্য কাজ করছেন, তাদেরকে ওদের বক্তব্যগুলো ওরা বাধা দিয়েছে, করতে দেননি, বলেছেন কোর্টের কাগজ আছে। তো আমাদের ডিএম সাহেব উনিও তো জানেন সবটাই। তো আমি বললাম যে আগে আমরা কাজটা করি, যদি কোনো আইনগতভাবে ওনার কোনো অধিকার থাকে কোর্টে যাক আপত্তি নেই, কিন্তু আমরা উন্নয়নের কাজে কাউকে বাধা দিলে আমরা কোনো আইনগত ব্যবস্থা নেব। আমরা এখন দেখবো ওনার বিল্ডিংয়ের পারমিশন আছে কিনা, এই যে রাস্তায় যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ সহযোগিতা করছে। তো আমরা আশা করবো যে শহরবাসীকে শহরের মানুষের উন্নয়নের জন্য কাজগুলি করা হচ্ছে, বৃষ্টির জলে জল যন্ত্রণা মুক্ত করার জন্য করা হচ্ছে, সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য এই কাজগুলি স্মার্ট সিটি লিমিটেড করছে, পৌর নিগম করছে। এবং এক্ষেত্রে জনগণের জন্য যে কাজ করে জনগণকে সাহায্য করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি কিংবা কিছু ব্যক্তি এই উন্নয়নের কাজকে স্তব্ধ করার জন্য একটা চক্রান্ত বলবো অসহযোগিতা করছে। এদিন আগরতলা পৌর নিগমের মেয়রের সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। শান্তন টিভি। শান্তির বাজার শহরকে যানজট মুক্ত রাখতে কুম্ভ নিদ্রা ভাঙল শান্তির বাজার পৌর পরিষদে। শুক্রবার যানজট মুক্ত রাখতে বেআইনিভাবে গাড়ি ও বাইক পার্কিং ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। শান্তির বাজার শহরে যানজট অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে পথচারীদের কাছে। শান্তির বাজার পৌর পরিষদ এবং ট্রাফিক প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় যানজট প্রতিদিন বেড়ে চলেছে। লাগামহীনভাবে যানজট সৃষ্টি হয়, তীব্র দুর্ভোগ সৃষ্টি হচ্ছে পথচারীদের। বিভিন্ন সময় পথচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও কর্ণপাত করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু এখন যখন মানুষ শহরে যানজট নিয়ে তিতিবিরক্ত, তখন কুম্ভ নিদ্রা ভেঙেছে প্রশাসন এবং শান্তির বাজার পৌর পরিষদের। শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার উদ্যোগে শুক্রবার সকালবেলা পৌর পরিষদের সিইও তথা শান্তির বাজার মহকুমা শাসককে নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানের মাধ্যমে বাজার এলাকায় যে সকল ব্যবসায়ীরা নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের পসরা রাস্তায় দখল করে নিয়ে বসে আছে তাদেরকে পসরা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি শান্তির বাজার শহরে প্রাণকেন্দ্রে জাতীয় সড়কে যে সকল যানবাহন দাঁড় করে রাখা হয় তাদেরকে সতর্ক করা হয়। এছাড়া বর্ষাকালে শহর এলাকায় জল কিভাবে নিষ্কাশন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। যে সকল যানচালক ও ব্যবসায়ী প্রশাসনিক আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আগামী দিন আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মহকুমা প্রশাসন। আমরা শহর যানমুক্ত করার জন্য আমরা প্রশাসন এবং আমাদের পৌর পরিষদ বিশিষ্ট সমাজসেবীগণ আমরা একসঙ্গে বের হয়েছি শহরকে যানমুক্ত করার জন্য। শহরের দুপাশে যে ছাবড়াগুলি আছে সেগুলি আমরা মুক্ত করার জন্য প্রত্যেককে অনুরোধ করেছি। সবাই কথা দিয়েছে একদিনের মধ্যে তাদের
যে সকল অবৈধ ছাবড়াগুলি আছে সেগুলি তারা সরিয়ে নেবে। এবং আমরা আমাদের সবচেয়ে একটা ব্যস্ততম রাস্তা হলো বগাফা রোড, এই রোডের ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলেছে যান মুক্ত করার জন্য তাদের যে মাল যে দোকানের সামনে রাখে তার ড্রেনের দুই পাশে রাখবে এবং শহরকে সুন্দর রাখার জন্য তারাও সহযোগিতা করবে। শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের সিও তথা শান্তির বাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। শান্তন টিভি। আগরতলা রেল স্টেশন করিডোর হিসেবে ব্যবহার করছে বাংলাদেশিরা। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে বাংলাদেশের দুজন মহিলা ধরা পড়ে পুলিশের জালে। তাদের নাম নদিয়া আক্তার মিম, বয়স 19 বছর, বাড়ি বাংলাদেশ বরিশালে, এবং রূপালী আক্তার, বয়স 38 বছর, বাড়ি বাংলাদেশ মানিকগঞ্জে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে বলে জানা যায়। তাদের কাছ থেকে আইফোন ও ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ। আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ এই অভিযানে অংশগ্রহণ করেছে। আটককৃত বাংলাদেশি দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানানো যায়। তারা কলকাতা ও মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় জিআরপি থানার ওসি তাপস দাস। আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম, উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের, এবং আরেকজন হলেন রূপালী আক্তার, উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ। আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পেয়েছি। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনও ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কারা সহযোগিতা করছে বা করছেন। আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তারা কোথায় থেকে কোন দিকে তারা ভারতে উঠেছে? তারা তো দুই জায়গার নাম বলেছে, কিন্তু আমি তদন্তের স্বার্থে এখন এটা আমি বলতে পারছি না। কাদের সাহায্যে উঠছে কিছু পাওয়া গেছে তদন্তে? তারা কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে, একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে। তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি, আমরা অবশ্যই মানে তাদের রেস ধরে তাদের মানে আইনের আওতায় আনবো। ঠিকাদারের টেন্ডার নিয়ে বৃহস্পতিবার দিনভর টানটান পরিস্থিতি ছিল কৈলাসহরে, কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হলেও গভীর রাতে দুর্গাপুরের নেতাজি মেমোরিয়াল ক্লাব সংলগ্ন এলাকায় রহস্যজনক অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এদিন রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভারী যন্ত্র দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে রাত প্রায় 1টা নাগাদ কে বা কারা আগুন লাগিয়ে দেয় ওই যন্ত্রটিতে। আগুনের ভয়াবহতা দেখে চমকে উঠে আশপাশের বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানায় তারা আগুন দেখে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করেন। প্রথম দুবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা এবং বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় সন্দেহভাজন একটি সাদা রঙের ওয়াগনার গাড়িকে এলাকাবাসী আটকানোর চেষ্টা করেছে, কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি সে গাড়ির নম্বর প্লেটের ছবি তুলতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে কৈলাসহরে চলমান ঠিকাদারি বাণিজ্যের আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে এ ঘটনা ঘটতে পারে। এক গোষ্ঠী প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে হয়তো এই নাশকতার ছক কষেছে, যদিও এই ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনো অজানা।
এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে পুলিশ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।